আজ আমি লাভ ক্ষতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো আমরা এখন অঙ্কে চলে যাই। একটি জিনিস 56 টাকা বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য যত টাকা শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? ধরি কস্ট প্রাইস ইকুয়াল টু এক্স টাকা। বলছে জিনিসটির ক্রয় মূল্য যত টাকা শতকরা তত টাকা লাভ হয়, অর্থাৎ প্রফিট ইকুয়াল টু এক্স পার্সেন্ট। তাহলে সেল প্রাইস কি হবে? অর্থাৎ বিক্রয় মূল্য ইকুয়াল টু জিনিসটির ক্রয় মূল্য যত টাকা, অর্থাৎ ক্রয় মূল্য ছিল এক্স টাকা প্লাস এক্স এর শতকরা তত টাকা লাভ হয়, অর্থাৎ এক্স পার্সেন্ট লাভ। তাহলে আমরা সেল প্রাইস এখানে পেয়ে গেছি, আর প্রশ্নে আমাদের একটা সেল প্রাইস দেওয়া ছিল 56 টাকা। তাহলে আমরা দেখতে পারি যে প্রশ্ন মতে এই সেল প্রাইস ইকুয়াল টু এই সেল প্রাইস, অর্থাৎ এক্স প্লাস এক্স এর এক্স পার্সেন্ট ইকুয়াল টু 56 টাকা। অর্থাৎ তাহলে 100x প্লাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 5600। এখন এই 5600টা কিভাবে ভাঙা যায় আমরা সেটা দেখব। 7 × 8 5 × 10 × 2 50টা 40 7 × 14 140। তাহলে আমরা এখান থেকে আমরা এইভাবে শর্টকাটে ভাঙা নিতে পারি। স্কোয়ার প্লাস 100x মাইনাস 5600 ইকুয়াল টু 0। তাহলে 140x মাইনাস 40x মাইনাস 5600 ইকুয়াল টু 0। তাহলে x কমন গেল, x প্লাস 140 মাইনাস 40 কমন গেল, x প্লাস 140 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 140 x মাইনাস 40 ইকুয়াল টু 0। অতএব x নট ইকুয়াল টু মাইনাস 140, অতএব x ইকুয়াল টু 40। তাহলে আমরা শর্টকাটেই জিনিসটির ক্রয় মূল্য কত 40 টাকা এটা নির্ণয় করতে পারলাম। আমরা জাস্ট এই জিনিসটা, এই যে লেখাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সহজেই এখান থেকে জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো।